আগের বলা সবগুলি শ্লোকের আলোচনা থেকে এই একটি ভাব পাওয়া যাচ্ছে, যাতে দুর্বলতা সব সময় ঘৃণা ও পরিত্যাগের বিষয়। আমাদের ধর্ম, দর্শন বা কর্মের মধ্যে ও আমাদের সমস্ত শাস্ত্রীয় শিক্ষার মধ্যে এই বিশেষ ভাবটি আমি পছন্দ করি। তোমরা যদি বেদ পাঠ করো তবে দেখবে তাতে অভয় শব্দটি বারবার বলা হয়েছে, যার অর্থ কোনো কিছুকে ভয় না করা। এই দুর্বলতা মানুষকে ভগবানের পথ থেকে সরিয়ে নানান পাপ কর্মে যুক্ত করে। সুতরাং জগতের ঘৃণা ও উপহাসের দিকে না দেখে কোনো ভয় না করে নিজের কর্তব্য পালন করে যেতে হবে। যদি কেউ সংসার হতে দূরে থেকে ঈশ্বরের উপাসনা করেন, তার এমন ভাবা উচিত নয় যে যারা সংসার থেকে জগতের ভালো করার চেষ্টা করেন তারা ঈশ্বরের উপাসনা করেন না। আবার যারা স্ত্রী পুত্রদের জন্য সংসারে রয়েছেন তারা যেন সংসার ত্যাগীদের নীচ ভবঘুরে মনে না করেন। নিজ নিজ ক্ষেত্রে তারা প্রত্যেকেই মহা। এই বিষয়টি আমি একটি গল্পের দ্বারা বুঝিয়ে বলছি। কোনো এক দেশে এক রাজা ছিলেন। তার রাজ্যে বাস করা সকল সাধু সন্ন্যাসীদের তিনি জিজ্ঞাসা করতেন যে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করছেন সে বড়, না যে গৃহে থেকে গৃহস্থের সকল কর্তব্য পালন করেন সে বড়। অনেক জ্ঞানী লোক এই সমস্যার সমাধানের চেষ্টা করলেন। কেউ কেউ বললেন সন্ন্যাসী বড়। রাজা এই কথার প্রমাণ চাইলেন। তখন যারা প্রমাণ দিতে অক্ষম হলেন, রাজা তাদের বিবাহ করে গৃহী হতে আদেশ দিলেন। অনেকে এসে আবার বললেন নিজের ধর্ম পালনরত গৃহস্থই বড়। রাজা তাদের কাছেও প্রমাণ চাইলেন। যখন তারা প্রমাণ দিতে পারলেন না, তখন তাদেরকেও তিনি গৃহস্থ করে নিজের রাজ্যে বাস করালেন। অবশেষে সে আসলেন এক যুব সন্ন্যাসী কাছে। রাজা তাকেও এই একইভাবে প্রশ্ন করলেন। সন্ন্যাসী বললেন, হে রাজন, নিজের নিজের কর্মক্ষেত্রে তারা প্রত্যেকেই বড়। রাজা বললেন, এই কথা প্রমাণ করুন। সন্ন্যাসী বললেন, হ্যাঁ আমি প্রমাণ করব, তবে আসুন কিছুদিন আপনাকে আমার মতো থাকতে হবে। তবে যা বলছি তা আপনার কাছে প্রমাণ করতে পারব। রাজা সম্মত হলেন এবং সন্ন্যাসীর অনুগামী হয়ে রাজ্যের পর রাজ্য অতিক্রম করে অন্য এক বড় রাজ্যে উপস্থিত হলেন। সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা উৎসবের আয়োজন চলছিল। বাদ্যযন্ত্রের শব্দ এবং ঘোষণাকারীর চিৎকার শুনতে পেলেন। পথে লোকেরা সুসজ্জিত হয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে এবং ঢোল পেটানো হচ্ছে। রাজা ও সন্ন্যাসী দাঁড়িয়ে দেখছেন ব্যাপারটা কি। ঘোষণাকারী চিৎকার করে বলছেন, এদেশের রাজকন্যা স্বয়ংবরা হবেন। ভারতের প্রাচীনকাল থেকে এমন রাজকন্যাগণের স্বয়ংবরা হওয়ার প্রথা চালু ছিল। কিভাবে বর মনোনীত করবে সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ ভাব ও ধারণা ছিল। কারো ভাব বর যেন পরম সুন্দর হয়, কারো আশা কেবল বেশি বিদ্বান বরের, কেউ কেউ আবার চান খুব ধনী বর, ইত্যাদি ইত্যাদি। নিকটবর্তী রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পোশাক আশাক পরে রাজকন্যার সম্মুখীন হতেন। কখনো কখনো তাদের নিজস্ব ঘোষণাকারী থাকত, যারা রাজপুত্রের গুণাবলী, কি কারণে তিনি রাজকন্যার মনোনীত হওয়ার যোগ্য পাত্র তা বর্ণনা করত। সিংহাসনে বসে থাকা সুসজ্জিত রাজকন্যাকে সভার চারদিকে বহন করে নিয়ে যাওয়া হতো। তিনি সকল রাজপুত্রগণের দিকে তাকিয়ে দেখতেন এবং তার গুণাবলী শুনতেন। এইভাবে দেখে ও শুনে যদি সন্তুষ্ট না হতেন তবে বাহকদের বলতেন, এগিয়ে চলো। তখন সে অস্বীকৃত পানি প্রার্থীদের দিকে আর কেউ চেয়ে দেখত না। কিন্তু এদের মধ্যে কেউ যদি রাজকুমারীর মন মতো হতেন তবে রাজকন্যা তার গলায় বরের মালা পরিয়ে দিতেন এবং তিনি রাজকন্যার স্বামী হতেন। যে দেশে আগের বলা আমাদের রাজা ও সন্ন্যাসী এসেছেন, সেই দেশে এমনভাবে স্বয়ম্বর সভা হচ্ছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন। ঘোষণা হয়েছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যাই সমস্ত রাজ্য পাবেন। এই রাজকন্যার ইচ্ছে ছিল সবার অপেক্ষা সুপুরুষকে বিয়ে করবেন, কিন্তু তার মনের মতো সুপুরুষ পাওয়া যাচ্ছিল না। অনেকবার এমন স্বয়ম্বর সভা আয়োজন হয়, তারপরেও রাজকন্যা কাউকেও মনোনীত করতে পারেননি। এই স্বয়ম্বর সভা সবচেয়ে বড় করা হয়েছিল। এই সভায় আগের বারের থেকেও অনেক বেশি মানুষ যোগদান করেছিলেন এবং এই সভা দেখতে বেশ চমৎকার ও অদ্ভুত হয়েছিল। সিংহাসনে বসে থাকা রাজকন্যা রাজসভায় প্রবেশ করলেন এবং বাহকগণ তাকে সভার মধ্যে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছিল। রাজকন্যা কারোর দিকে উৎক্ষেপ করলেন না।
এবারেও স্বয়ংবরা সভা আগেরবার গুলির মতো ব্যর্থ হবে ভেবে সকলেই হতাশ হতে লাগলেন। এমন সময় এক যুব সন্ন্যাসী সেখানে এসে উপস্থিত হলেন। তার রূপের প্রভাব দেখে মনে হল স্বয়ং সূর্যদেব আকাশ ছেড়ে মাটিতে অবতীর্ণ হয়েছেন এবং সভার এক পাশে দাঁড়িয়ে দেখছেন কি হচ্ছে। রাজকন্যা সহ সেই সিংহাসন তার কাছে আসল। রাজকন্যা বাহকদের থামতে বলে বরমাল্য যুবা সন্ন্যাসীর গলায় অর্পণ করলেন। যুব সন্ন্যাসী তৎক্ষণাৎ মালা ছিঁড়ে ফেলে দিলেন ও বলতে লাগলেন, একই মূর্খামি, আমি সন্ন্যাসী, আমার পক্ষে বিয়ের অর্থ কি? সে দেশের রাজা মনে করলেন লোকটি বোধহয় দরিদ্র, সেই জন্য রাজকন্যাকে বিয়ে করতে সাহস করছেন না। অতএব রাজা বললেন, আমার কন্যার সাথে তুমি আমার অর্ধেক রাজ্য এখনই পাবে এবং আমার মৃত্যুর পর পুরো রাজ্য তোমার। এই বলে সন্ন্যাসীর গলায় আবার মালা পরিয়ে দিলেন। কি বাজে কথা, আমি বিয়ে করতে চাই না, বলেই সন্ন্যাসী মালা ফেলে দিয়ে দ্রুত পায়ে সেই সভা থেকে প্রস্থান করলেন। এদিকে এই যুব সন্ন্যাসীর প্রতি রাজকন্যা এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি বললেন, হয় আমি একে বিয়ে করব, নয়তো মরব। রাজকন্যা তাকে ফিরে আনার জন্য তাকে অনুসরণ করলেন। তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী, যিনি রাজাকে সেখানে এনেছিলেন, তিনি বললেন, চলুন রাজা মশাই, আমরাও ওই দুইজনকে অনুসরণ করি। এই বলে তারা অনেকটা দূরে দূরে থেকে তাদের পেছনে পেছনে চলতে লাগলেন। যে সন্ন্যাসী রাজকুমারীকে বিয়ে করার জন্য অসম্মত হয়েছিলেন, তিনি রাজধানী থেকে বের হয়ে কিছু ক্রোস গ্রামের মধ্যে দিয়ে চলতে চলতে এক বনে প্রবেশ করলেন। রাজকন্যাও তার অনুসরণ করলেন। অপর দুইজনও তাদের পেছনে পেছনে চললেন। এই যুব সন্ন্যাসী বনটিকে ভালো করে জানতেন, এর কোথায় কি আঁকাবাঁকা পথ আছে সব জানতেন। সন্ধ্যার সময় হঠাৎ তিনি এমন একটি জটিল পথে প্রবেশ করলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। রাজকন্যা তখন আর তার কোনো খোঁজ পেলেন না। অনেকক্ষণ ধরে খুঁজে তিনি একটি গাছের নিচে বসে কাঁদতে লাগলেন, কারণ তিনি সেই বন থেকে বাইরে যাওয়ার রাস্তা জানতেন না। তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তার কাছে এসে বললেন, কেঁদো না, আমরা তোমাকে বন থেকে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দেব। কিন্তু এখন অন্ধকার যেমন গাঢ়, তাতে পথ বের করা বড় কঠিন। এই একটা বড় গাছ রয়েছে, এসো আমরা এর তলে বিশ্রাম করি, সকালে তোমাকে বাহির হওয়ার পর দেখিয়ে দেব। সেই গাছে এক পাখির বাসা ছিল। সেই গাছে পাখি, পক্ষিণী ও তার 3 ছোট ছোট বাচ্চা থাকত। পাখিটি নিচের দিকে চেয়ে গাছের তলায় 3 জন লোককে দেখল এবং পক্ষিণীকে বলল, দেখো কি করা যায়। আমাদের ঘরে কয়েকজন অতিথি এসেছেন, শীতকাল আর আমাদের কাছে আগুনও নেই। এই বলে সে উড়ে গেল ও ঠোঁটে করে একখণ্ড জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে আসল এবং টুকরোটি তার অতিথির সামনে ফেলে দিল। তারা সেই অগ্নিখণ্ডে কাঠকুটো দিয়ে বেশ আগুন প্রস্তুত করল। কিন্তু পাখির তাতেও তৃপ্তি হল না। সে তার স্ত্রী পক্ষিণীকে বলল, প্রিয়ে, আমরা কি করি? এদেরকে খেতে দেওয়ার মতো কিছুই তো আমাদের ঘরে নেই। কিন্তু এরা ক্ষুধার্ত আর আমরা গৃহস্থ, ঘরে যে আসবে তাকে খেতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যতটা পারি করব, এদেরকে আমি আমার শরীরটাই দেব। এই বলে সে দ্রুত বেগে উড়ে গিয়ে আগুনের মধ্যে পড়ে পুড়ে মরে গেল। অতিথিরা তাকে পড়তে দেখে তাকে বাঁচাবার যথেষ্ট চেষ্টা করল, কিন্তু সে এত দ্রুত এসে আগুনে পড়ল যে তাকে বাঁচাতে পারল না। পক্ষিণী তার স্বামীর কাজ দেখে মনে মনে বলল, এরা তো 3 জন রয়েছে, খাওয়ার জন্য মাত্র একটি ছোট পাখি, এটা যথেষ্ট নয়। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো কাজ বিফল হতে না দেওয়া, অতএব আমার শরীর ও তাদের জন্য উৎসর্গ করি। এই বলে সেও আগুনে ঝাঁপ দিল ও পুড়ে মরে গেল। বাচ্চা 3টি ও দেখল যে এতে 3 জনের জন্য পর্যাপ্ত খাদ্য হয়নি। তারা বলল, আমাদের পিতামাতা যতদূর পারলেন করলেন, কিন্তু তাতে তো যথেষ্ট হল না। পিতামাতার কার্য সম্পন্ন করা সন্তানদের কর্তব্য, অতএব আমাদের শরীর ও তাদের উদ্দেশ্যে অর্পিত হোক। এই বলে তারাও সকলে মিলে আগুনে ঝাঁপ দিল। এই 3 ব্যক্তি যা দেখল তাতে আশ্চর্য হয়ে গেল, কিন্তু পাখিগুলিকে খেতে পারল না। কোনোভাবে তারা অনাহারে রাত্রি বাস করলেন। সকাল হলেই সন্ন্যাসী ও রাজা সেই রাজকন্যাকে পথ দেখিয়ে দিলেন এবং তিনি তার পিতামাতার কাছে ফিরে গেলেন। তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করে বললেন, হে রাজন, দেখলেন তো, নিজে নিজে ক্ষেত্রে প্রত্যেকেই বড়। যদি সংসারে থাকতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকুন। আর যদি সংসার ত্যাগ করতে চান তবে এই যুবা সন্ন্যাসীর মতো হন।
যার পক্ষে পরম সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হচ্ছিল। যদি গৃহস্থ হতে চান তবে আপনার জীবন সর্বদা অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকুন। আর যদি আপনি ত্যাগের জীবন বেছে নেন তবে সৌন্দর্য, ঐশ্বর্য ও ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করবেন না। প্রত্যেকে নিজে নিজে কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজনের যা কর্তব্য অন্যজনের তা নয়।